পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে খাদ্য পণ্যবাহী পেঁয়াজ আছে, লোহা লক্কর আছে। ভারত বলতেছে অস্ত্র নিয়েই গেছে। তার মানে ভারতের পাতলা পায়খানা হওয়া শুরু হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম পণ্যবাহী জাহাজ আর পাকিস্তানের থেকে বাংলাদেশে কখনো আসেনি। এবার আসতে শুরু করেছে ভারত, এখন কান্নাকাটি শুরু করেছে। করবেই তো, করবেই তো, করবেই তো, কারণ গোটা বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার। উম্মে হানি বললেন, আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম নবীজি ভূত হয়ে শুয়ে আছে। আমি নবীকে সোজা করে দিলাম, দিয়ে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আকাশের পূর্ণিমার চাঁদ। উম্মে হানি বলেন, আমি নবীকে যখন সোজা করে শোয়াই দিলাম, দেখলাম নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। নবীর ঠোঁটটা নড়তেছে। আমি ওই নবীকে কোলে তুলে কানের কাছে মুখটা লাগালাম। কি যে বলে কিছুই বোঝা যায় না। নবী যখন একটু বড় হলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? তোমার মুখ নড়েছিল। নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে গেলে চুমা দিয়ে বলেছিল, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا
تربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীনভাবে আপনাকে আমাকে কোরআনের মাহফিল করার এবং সেই জান্নাতি পরিবেশে সকল জান্নাতি মানুষদেরকে বসার তৌফিক দান করেছেন। আমাদের এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কে তৈরি করে দিয়েছেন? গত বছরের এই দিনে কোরআনের মাহফিল করতে গেলে অনেক খড়কুটো পোড়ানো লেগেছে। অনেক নেতাদের কাছে অনুমতি নেওয়ার জন্য চলতে চলতে জুতার ফিতে ছিঁড়ে গেছে, তারপরও নেতারা অনুমতি দিত না। যদিও দিত, হুজুরির আইডি কার্ডের ফটোকপি জমা দাও। তারপরে হুজুর কোন দল করে সেটাও বলো, হুজুর কোন মাদ্রাসার থেকে লেখাপড়া শিখেছে সেটাও বলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও সব কিছু দেওয়ার পরেও অনুমতি নিতে গেলে কিছু টাকা ঘুষ দেওয়া লাগতো। মাহফিল করবে তাও ঘুষ দেওয়া লেগেছে। কথা কি বাড়াই বলতেছি? কেন? চা নাস্তা করা টাকা দেওয়া লাগবে। এরপরে অনুমতি নিলাম, নেবার পরেও যদি বক্তা একটু মিস্টেক করে ডাইনে বামে কথা বলেছে, ইশারায় হোক ইঙ্গিতে হোক, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, অনেক বক্তারা এই অতীতের জালেমের বাচ্চারা মেরে আহত করে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে। অনেক বক্তাদেরকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাদেরকে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবেশটা কি এখন আছে? জোরে বলেন আছে?
এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? সবাই মিলে বলুন তো, কে তৈরি করে দিলেন? তাহলে যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায়ে যাবে, কাগজ ফুরায়ে যাবে, সাগরের পানিও শেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তবু রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন তো, সেই রবের নাম কি? আল্লাহর শুকরিয়াটা করার সময় কৃপণতা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে। এই জন্য সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো, আমার ইত্তেবা আমার অনুসরণ করতে যদি পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কে বলেছেন? আরেকটু জোরে বলুন তো, কে বলেছেন? এবার এই বেলতলী ঈদগার মুসলমানেরা বলুন তো, নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি না নেতা নেত্রীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি? বুঝে শুনিয়ে বলেন, কার ভালোবাসা আমার দিলে বেশি? আমার তো বিশ্বাস হয় না। যদি বলেন কেন, আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলেন, সেই নবীর বিরুদ্ধে বিষাদগার করলে কিছু ইমানদার মানুষ ময়দানে নামে ইমানের তাড়নায়, কথা বলেন ঠিক না বে ঠিক? আর ইমানের তাড়নায় ময়দানে নামলে অতীতের 15-15.5 বছর যারা ক্ষমতায় ছিল তাদের নির্দেশে ইমানদার মানুষদেরকে গুলি করে নাশপথে ফেলানো হয়েছে। কথা কি একটু বাড়াই বললাম? আরো জোরে বলেন, বাড়াই বললাম। পক্ষান্তরে ওদের ভাষায় জাতির পিতার নাম হলো বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুজিবারের বিরুদ্ধে কেউ কথা বললে, মুজিবারের ছবি অবমাননা করলে,
মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কোনো টু শব্দ করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, তাকে বিনা বিচারে 3 বছরের জেল খাটা লাগে। নবীর বিরুদ্ধে অ্যাকশনে গেলে রাষ্ট্রীয় মর্যাদা পায়, আর মুজিবারের বিরুদ্ধে কথা বললে জেল খাটা লাগে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করে বলেন যে আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? নবীর ভালোবাসা হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, হুজুর সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। কেন নবীকে এত ভালোবাসা লাগবে বলুন তো? নবীর চাইতে দরদি মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, নবী আসে হযরত আমিনার পেট থেকে দুনিয়ায় নামলেন। যেই ঘরে আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরের ছাদ আমিনা বলেছেন, রাতের অন্ধকারে আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে আকাশের তারা গুনতাম, কখন চন্দ্র উদয় হয় কখন অস্তমিত যায়, আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতে পেতাম। তাহলে আল্লাহর নবী এমন একটা ঘরে আসলেন যেই ঘরের কোনো ছাদ ছিল না, যেই ঘরের কোনো ছাউনি ছিল না। নবীজি পৃথিবীতে নামলেন, চারিদিক সংবাদ হয়ে গেল আব্দুল্লাহর বেটা আমিনার পেট থেকে একটা সন্তান এসেছে। উম্মে হানি চলে আসলেন, তখনও শবে সাদেক হয়নি, তখনও সূর্য উদয় হয়নি। উম্মে হানি বললেন, আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম নবীজি ভূত হয়ে শুয়ে আছে। আমি নবীকে সোজা করে দিলাম, দিয়ে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আকাশের পূর্ণিমার চাঁদ। উম্মে হানি বলেন, আমি নবীকে যখন সোজা করে শোয়াই দিলাম, দেখলাম নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে, নবীর ঠোঁটটা নড়তেছে। আমি ওই নবীকে কোলে তুলে কানের কাছে মুখটা লাগালাম, কি যে বলে কিছুই বোঝা যায় না। নবী যখন একটু বড় হলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? তোমার মুখ নড়েছিল। নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে গেলে চুমা দিয়ে বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবীজি কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। আবার 63 বছর কর্মজীবন শেষ করে আল্লাহ নবী যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, সকলের কাছে বিদায় নেওয়া হলো, আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিলেন, জিব্রাইলের কাছ থেকেও বিদায় নিলেন। আজরাইল আলাইহিস সালাম যখন নবীর জান কবজ করার জন্য বুকের উপরে হাতখানা দিলেন, আল্লাহর নবী হাতখানা ধরে বলতেছেন, আজরাইল মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী পাথরটা তুমি আমার বুকের উপরে চাপিয়েছ। এত বড় বিশাল ভারের পাহাড়ের ভার যদি আমার উম্মতের বুকের পরে করে চাপাও, হয়তো আমার উম্মতেরা ঈমান নিয়ে মরতে পারবে না। তোমার হাতখানা ধরে বলি, আমার উম্মতের পরে এত চাপ দিও না। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন সালাম দিয়ে বললেন, নবী তুমি তোমার কর্মজীবন শেষ করেছে, চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য? এবার আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন। আমি 2-3 বার রাসূলের রওজায় সালাম করার সুযোগ পেয়েছি।
ও আমার সাথী, এই অক্টোবরও আমি ওমরা করে এসেছি, ওই দিকে আমার যাবার বিষয় নয়। নবী কিয়ামতের দিন সবার আগে রোজে মহাশরের ময়দানে উঠবেন। নবীকে সবার আগে উঠানো হবে। নবী সবার আগে মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কেউ নাই, সমস্ত ময়দান ফাঁকা। আল্লাহর নবী মাথাটা নিচু করে আবার কবরে শুয়ে পড়বে। জিবরিল আমিন বলবেন, দোস্ত মাথা উঠা। নবীজি বলবে, আল্লাহ রে দে, বলো আমার সব উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে অবশেষে আমাকে জান্নাতের আহ্বান করা হয়েছে, আমি নবী রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ নিজেই বলবে, দোস্ত ওহুদে কেঁদেছ, বদরে কেঁদেছ, তায়েফে কেঁদেছ, সারা জীবন তুমি কেঁদেছ, এখন আর আমি তোমার চোখের পানি দেখতে চাই না। রোজে মহাশরের ময়দানে এসো, আজকে তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, তাকে মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিব। তাহলে রোজে মহাশরের ময়দানে নবী কাঁদবেন কাদের জন্য? আরো জোরে বলবেন, কাঁদবেন কাদের জন্য? সেই উম্মত কি আপনারা? সেই উম্মত কি আপনারা? আপনারা কি নবীর সুপারিশ চান? যারা চান তারা দাঁড়াই আছেন কোন দুঃখে? নবীর সুপারিশ যদি চান তো দাঁড়াই আছেন কেন ভাই? নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে দোকানে কেন? নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে বাদামের দোকানে কেন? আপনি না মুসলমান? আপনি না নবীর উম্মত? এখানে কিসের আলোচনা করার জন্য বক্তারা বসেছে? কোরআনের আলোচনা শোনার পরেও যদি কোনো উম্মত কোরআনের মাহফিলে না বসে, বিশ্বাস করো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। তাহলে রাসূলের সুপারিশ কি আমাদের দরকার আছে? এই মুসলমান কথা বলে, রাসূলের সুপারিশ কি আমাদের দরকার আছে? যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরে দুরূদ পড়ে না, সে ব্যক্তি বড় কৃপণ, সে ব্যক্তি বড় বখিল। সুতরাং আমরা এখন রাসূলের নাম নিয়ে শুরু করছি, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনগণের উপস্থিতি, এটা কি জিহাদির চেহারা দেখার জন্য এসেছেন কি শোনার জন্য এসেছেন? সকলে মিলে এবার খেয়াল করুন, আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কার বক্তব্য? আমি কিসের থেকে তেলাওয়াত করেছি? সূরা তাওবার ২৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআনের আলোচনা যখন হবে, কোরআন যখন পড়া হবে, তুমি আমার বান্দা নবীর উম্মত চুপচাপ বসে বসে কোরআন শরীফটা শোনো। বিয়াদবি করো না, বিয়াদবি করো না, কপাল পুড়ে যাবে। যদি চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় রহমত দিয়ে তোমারে ভরে দেওয়া হবে। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে। নির্দেশটা কার? আল্লাহর হুকুম পালন করা সুন্নত ওয়াজিব না মুস্তাহাব? মুসলমান বাঘের বাচ্চার মতন কথা বলবেন, আল্লাহর হুকুম পালন করা সুন্নত ওয়াজিব না মুস্তাহাব? যদি ফরজ হয়, আমি কোরআন তেলাওয়াত করতেছি, ফরজ তরফ করলে কবিরা গুনাহ হয়, এখানে কোনো মসলা আছে? জোরে বলেন, মাসলা আছে? ফরজ তরফ করলে কবিরা গুনাহ হয়। আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ফরজ তরফ করতেছেন, ওয়াজ শুনতে এসে কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাওয়া যাবে না। গেটের লোকগুলো মানে শুনতে পাননি, ডাইন পাশে অনেক জায়গায় পড়ে আছে। আবার বসতি বললি চলে যায়, এক মহাজালা। ওই সে কোন পীর সাহেব এটা ওয়াজ করেছে দেখেছেন না আপনারা? যে ওই শ্রোতা উঠে যাচ্ছে মুরব্বী, পীর সাহেব তাকে একটু ভদ্র হয়ে বললেন, মুরব্বী মুরব্বী। এইটা গোটা বাংলাদেশে ভাইরাল, কথা বলে ঠিক না বে ঠিক? সুতরাং আমি আপনাদের চলে যেতে বলিনি, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রহমত করবেন।
যারা দাঁড়াই আছে তাদের মনে হয় রহমতের দরকার নাই, যারা দোকানে আছে ওদের রহমতের দরকার নাই, যারা বাড়িতে বসে শুনতেছেন ওদের রহমতের দরকার নাই। রহমত কেবল আমাদেরই দরকার। আমাদের যাদের রহমতের দরকার, দোকানে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে খেয়াল করুন, যদি রহমতের দরকার হয় 1 ঘন্টা কোরআনের মাহফিলে এসে বসুন। হয়তো আল্লাহ পাক এই ওসিলায় করে আপনার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করে দিতে পারে। আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এবার চলুন কোরআনে যাই, এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেন তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, যে দলের লোক হও না কেন, হতে পারো তুমি আওয়ামী লীগ, হতে পারো তুমি বিএনপি, হতে পারো তুমি জামাত ইসলাম, হতে পারো তুমি কওমি, হতে পারো তুমি তাবলীগ, হতে পারো তুমি চরমনাই, কিন্তু কোরআনের আলোচনার মজলিসে রাতের কিছুটা অংশ সময়, সেটা 8 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা সময় হতে পারে, যেখানে কোরআনের আলোচনা হবে, ওই মজলিসে যদি 0.5 ঘন্টা 1 ঘন্টা বসে থাকো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, তোমারও আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করবে। ও ভাই, আমাদের কি সওয়াবের দরকার আছে ভাই? জাররা বোঝেন? জাররা, একটা সরিষার দানাকে 70 ভাগ করলি যতটুকু হয় সেইটারে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ গুনার কারণে অনেকেই জাহান্নামে যাবে, আর জাররা পরিমাণ নেকি বেশি হওয়ার কারণে অনেকেই জান্নাতে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বন্ধু যারা দাঁড়িয়ে আছেন তাদের আবারও বলতেছি, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতেই চান, দয়া করে কোরআনের মাহফিলে বসুন, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুক। এবার আসুন, আমরা কিসের থেকে আলোচনা করার জন্য বসেছি? কোন সূরা? সূরা তাওবার কত নম্বর আয়াত? কয়টা আয়াত? 1টা আয়াত। এবার আল্লাহ রাসূল বলেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যেই ব্যক্তি আল কোরআনু শাফিআম মুশাফফা, এই কোরআন এমন একটা কিতাব কারোর পক্ষে সুপারিশ করবে, আর কারো কিয়ামতের দিন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশও করতে পারে, আবার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করতে পারে? নালিশও করতে পারে। কাদের পক্ষে সুপারিশ করবে? যারা কোরআনের মাহফিলে বসবে, কোরআন যারা শুনবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালিত করবে, কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, কিয়ামতের দিনেই কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমরা কি কোরআনকে সামনে রাখতে চাই না পিছনে রাখতে চাই? শিবগঞ্জের মুসলমানরা একটু খেয়াল করুন, দোকানের মুসলমানরা একটু খেয়াল করুন, কোরআন সামনে রাখবেন না পিছনে রাখবেন? তাহলে আপনার সামনে কি? মজলিসের উপরে যারা বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তাদের সামনেও কি? তাহলে আমরা যদি কোরআনকে সামনে রাখি, কোরআনের আলোচনায় শেষ পর্যন্ত থাকি, কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন যখন সে চলতে থাকবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে খোদার জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনারা কোরআনকে কোথায় রাখবেন? সবাই মিলে খেয়াল করেন, কোথায় রাখবেন? তাহলে সামনে যদি রাখেন, এখন আমরা এখানে বসে আছি, যদি কেউ মঞ্চের থেকে উঠে চলে যায়, তার পিছনে পড়বে কি? এবার ওই প্রথম গেট দিয়ে যারা বাহির হবে, তাদের পিছনে পড়বে কি? তাহলে কোরআন যদি কেউ পিছনে রাখে, ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন তো, কোরআনের কথা সত্য না মিথ্যা? আজিজুল ইসলামের কথা, আমির হামজার কথা মিথ্যা হলেও হতে, কিন্তু কোরআনের হাদিসের কথা তো মিথ্যা হয় না। সেই কোরআন বলতেছে, যারা আমাকে পিছনে রেখে চলে যাবা, কিয়ামতের দিন আমি ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং আজকের এই বিশাল জনতার কাছে আমার দাবি, যতক্ষণ কথা শেষ না হবে ততক্ষণ এই ময়দান ছেড়ে কোরআনকে পিছনে রেখে যাওয়া যাবে না। আপনারা কি আমার কথার সঙ্গে একমত?
কারা কারা একমত দুই হাত উঁচু করে দেখান। যারা থাকবেন তারাই হাত উঁচু করবেন, যারা থাকবেন না হাত উঁচু করার দরকার নেই। যারা থাকবেন তারাই হাত উঁচু করবেন, যারা থাকবেন না তাদের হাত উঁচু করার দরকার নাই। আমি কিছুক্ষণ পরে মূল আলোচনায় যাবার, আপনি ফুটপাট করে উঠবেন তা হবে না। 12টা পর্যন্ত থাকাই লাগবে, 12টা পর্যন্ত থাকাই লাগবে। সবাই রাজি আছেন তো? এবার সবাই হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আচ্ছা, আপনার পাশে কোন লোকটা হাত উঁচু করেনি সেই লোকটা উঁচু করে দেখাই তো, হুজুর এই লোকটা হাত উঁচু করেনি, সেই লোকটা ধরেন তো উঁচু করে। তাহলে সবাই হাত উঁচু করেছে না? কিসের জন্য? আমরা কি শুনবো আর আমি কি বলবো? আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি, আমার চেয়ারম্যান ওয়াদা করিস। যদি ওয়াদা খেলাফ কেউ করি কি হব? মুনাফিক হয়ে বাড়ি যেতে রাজি না, বাড়ি যেতে রাজি না। আমি আপনাদের কাছে টাইম বেঁধে দিচ্ছি, 12টা পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ। সেটা পরে, কিন্তু 12টা পর্যন্ত আমার নির্ধারিত টাইম। আমার আজকের দিনে দাওয়াত দেবা কত তারিখ? 17 তারিখ শেষ হতে 12টা পর্যন্ত সময়। তারপরে 12টার পরে গেলে কোন তারিখ? আমি 18 তারিখে দাওয়াত নেইনি তো ভাই। সুতরাং আমার নির্ধারিত দিন পর্যন্ত আপনার থাকা লাগবে। আপনি এসেছেন 17 তারিখের মাহফিল শুনতে, কথা বলেন ঠিক না বে ঠিক? 17 তারিখ পর্যন্ত থাকা লাগবে। তারপরে যদি 2-5 মিনিট কম বেশি হয় সেটা নিজেরা আলোচনা করে ভাগ বাটোয়ারা করব। তবুও 12টার আগে কেউ ময়দান ছেড়ে দেব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও, ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের বাংলাদেশে এখন আছে কিনা জানি না, কিন্তু 100 দিন আগে ছিল। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস 3 মাস 10 দিন ক্ষমতা, পরে তিনি 100 দিনের মাথায় ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে। 100 দিন আগে এমনও কাফের মুশরিক ছিল, আল্লাহর কোরআনের আলোচনা করতে দিত না। আর শুধু বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরাও তো খেলা করার জন্য প্রস্তুত ছিলাম, কথা বলে ঠিক না ঠিক? অথচ ওরা আমাদের খেলা করতে দেয়নি। আমরা খেলা করতে তৈরি ছিলাম না। শেখ হাসিনা পালাই যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়ে জনগণ যারে পাশ করাবে সেই ক্ষমতায় যা। আমরা চাইছিলাম আপনি দেখে দেশে থাকুন, সুষ্ঠু নির্বাচন হোক। আল্লাহ বলল তোমরা চাইলে সুষ্ঠু নির্বাচন, ওই নির্বাচনের পথ বন্ধ করার জন্য বিএনপির নামে মামলা দিয়েছে, ও নির্বাচন বন্ধ করার জন্য জামাত ইসলামের নামে মামলা দিয়েছে, ও নির্বাচন বন্ধ করার জন্য আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, ও নির্বাচন বন্ধ করার জন্য সাঈদীর জানাজা বন্ধ করেছিল। আর আমি আল্লাহ পাশাই লাথি মেরে ভারতে তাড়িয়ে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা বলেন। এখন ওরা
আমার মাঝে মাঝে রসিকতা করে বলতো বিএনপি নেতাদের, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। তারপর আবার বলতেন ফখরুল সাহেব আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন। ফখরুল সাহেব বলতেছে এখন আমি তো দরজা খুলে বসে আছি, মেহমান পাচ্ছি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হইয়া যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাউরে দেশনি। কে কে কে? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় 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 হায়। তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছি কৌয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলে ঠিক না ঠিক? এরা বারবার বলছে 41 সাল, তারপর মাঝে মাঝে বলছে 71 সাল। আপনারা এখন পালিয়ে গেলেন কেন? আসুন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, জিহাদি হুজুর শক্ত শক্ত কথা বলছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে, মুনাফিকের বিরুদ্ধে কথা হচ্ছে, বেনামাজির বিরুদ্ধে কথা হচ্ছে। অলগাউ ফিহি, হট্টগোল বাঁধাইয়া দাও, যাতে কোরআনের কথা মানুষ শুনতে না পায়। তাহলে হট্টগোল বাঁধাই দেওয়া, মারামারি বাঁধাই দেওয়া, কোরআনের কথা বন্ধ করে দেওয়া কাদের কাজ? এ কাফেরের কাজ আমরা করতে কেউ রাজি নাই। আসেন কাফেরের কাজ করতে কথা কেউ রাজি? আসেন কাফেরের কাজ করতে কেউ রাজি? তাহলে নিয়ত করুন আল্লাহর কোরআন শুনবো। যদি কেউ বাধা দেয় তাকে আমরা সহজে ছেড়ে যেতে দেব না। এখন তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। বিগত 15 বছর আমি মাহফিল করেছি। আসতে হতো মোটর সাইকেলে, যাইতে হতো ভ্যানে, পোশাক পরিচ্ছদ পাল্টাইয়ে বিভিন্ন কলা কৌশল করে পালিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা মরে মরে জিহাদির ধরার জন্য তৈরি থাকতো। আজকে সেদিন আছে? জোরে বলেন সেদিন আছে? সামনে আমার লোক, পিছনে আমাদের লোক, ডাইনে আমাদের লোক, বামে আমাদের লোক। এখন যদি বলে হুজুর এই ধরনের আলোচনা হবে না, কাল্লা আলাদা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিছু যে নেই তা না, উনি একবার টুপি টুপি মাথায় দিয়ে দরবেশ সেই যে এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। বুঝবেন কি করে? না, কোরআনের মাহফিল আলোচনা চলছে, আমি মূল আলোচনায় যেই যাব সেই দেখবেন দুই একজন টুপটাপ টুপটাপ করে উঠবে। যে কোনা উঠবে বুঝতে বই কোনায় আওয়ামী লীগ, যে কোনা উঠবে বুঝতে বই কোনায় শয়তানের দালাল, যে কোনা উঠবে বুঝতে বই কোনায় কোরআনের মাহফিলে দুশমনরা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের। যে না উঠবে তার ইতিহাস খুঁজে দেখবেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী ওই দলের লোক। এইবার ঠিক পাবেন যে কারা কারা ওঠে।
আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে তাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিএনপি জামাতের ভাইরা মনে করেছিলাম এই নব্য যুগের নব্য ফেরাউন না মরা পর্যন্ত দেশের কোনো কাজকর্ম আর করা যাবে না। অনেক বিএনপি জামাতের ভাইরা খানিকটা হোপলেস কে ঘরে বসেছিল। যখনই আমরা ময়দান ছেড়ে দেওয়ার নিয়ত করলাম, আল্লাহ পাক তখন কোথা থেকে একদল আবাবিল পাখির মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাজপথে নামাইয়ে দিল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, হাই স্কুল পড়ুয়া ছাত্র, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, প্রাইমারি স্কুল পাশ করা ছাত্ররা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের কোল থেকে ছুটি আসলো রাজপথে, মিছিল করলো সংস্কারের পক্ষে। এক পর্যায়ে এই নব্য যুগের ফেরাউন ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা টার্গেট নিয়েছি 18 কোটি মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে, এই 3.5 হাত বডির ভিতরে যতক্ষণ রুহু থাকবে, ততক্ষণ এই বাংলার মাটিতে ওই স্বৈরাচারদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। ছাত্র সংগঠনকে বাজেয়াপ্ত করা হয়েছে, খুব তাড়াতাড়ি বুড়ো সংগঠন বাজেয়াপ্ত হওয়া। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার হয়েছিল, যে ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার বিচার হয়েছিল, যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার, জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের বিচার হয়েছিল, সেই ট্রাইব্যুনালে নতুন করে সাজানো হয়েছে। ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে বাংলার জনগণ ফাঁসি কার্যকর করে ছাড়বেই 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 ছাড়বেই। আমার ভাইয়েরা, চলুন তাহলে কোন সূরা, কত নম্বর আয়াত? 24। তওবা আরবি শব্দ, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরা তওবার, এই সূরা তওবার, এই সূরা তওবার 129টা আয়াত, 16টি রুকু। 129টা আয়াতের ভিতর থেকে আমাদের আলোচনাকৃত আয়াত হলো একটা। কয়টা? আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া হে নবী, আপনি বলুন, ধর্মের কাজ যদি করতে যাও, ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের পিতারা। কারা বাধা হতে পারে? পিতারা বাধা হতে পারে। এরপর আল্লাহ বললেন, পিতারা শুধু বাধা হয় না, সন্তানেরাও বাধা হতে পারে। শুধু সন্তানেরা বাধা হয় না, ভাইয়ের কাজে ভাই বাধা হতে পারে। শুধু ভাই বাধা হয় না, স্বামীর কাজে স্ত্রীও বাধা হতে পারে। শুধু স্ত্রী বাধা হয়ে ক্ষান্ত হয় না, আশিরাতুকুম, তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের সমাজ, তোমাদের বংশ, তোমাদের কাজে বাধা হতে পারে। তাহলে কয়টা বাধার কথা আল্লাহ বললেন? 5টা। 1 নম্বর বাধা কে? বাবা। 2 নম্বর বাধা কে? সন্তান। 3 নম্বর বাধা কে? ভাই। 4 নম্বর বাধা কে? স্ত্রী। 5 নম্বর বাধা হলো নিজের বংশ বা গোত্র, সর্দার বংশ, মোড়ল বংশ, গাজী বংশ। এইরকম অনেক বংশের লোক ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আজ আমরা দেখি ছেলে দিনের কাজ করে,
ছেলে সংস্কার আন্দোলনের পক্ষে, বাবা আছে কালো কোট পরে। বাবা কয় খবরদার, শিবগঞ্জের মাটিতে মিছিল করতে যাবি না, তাহলে আমার চাকরি চলে যাবে। তাহলে বাবার চাকরির জন্য ছেলেকে ময়দানে নামতে দেয় না, এমন বাবা আমার এই সমাজে আছে না নাই? আপনার শিবগঞ্জে আছে না নাই? আমার ভালোই মনে আছে, শিবগঞ্জের মাটিতে একবার মাহফিল করে যাওয়ার পর পরবর্তী মাহফিল আমার করতে দেবে না, তাই শিবগঞ্জের মাটিতে কিছু যুবক আমার বিরুদ্ধে মিছিল বের করেছিল। সেই যুবকদের বলি, ও যুবক, তুমি আজিজুল ইসলাম জিহাদির বিরুদ্ধে মিছিল করনি, তুমি স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিছিল করেছ। কারণ আমি কি শিবগঞ্জে নির্বাচন করতে চেয়েছিলাম? আমি কি শিবগঞ্জের এমপি অথবা চেয়ারম্যান হতে চেয়েছি? আমার চেয়ারম্যান হবে আব্দুল গফুর ভাই। আগেও চেয়ারম্যান ছিল, এবারও যেন আল্লাহ মুখ উজ্জ্বল করে ফুলের মালা পরে যেন আমাদের মাঝে আসার তৌফিক দান করে। এনারাই হবে নেতা। আমরা তো নেতা হওয়ার জন্য আসি না, আমরা কিসের দাওয়াত দেওয়ার জন্য আসি? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য আসি? তোমরা সেই কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে গেলে, সুতরাং তোমরা পার্টির বিরুদ্ধে অ্যাকশনে যাও নাই, দলের বিরুদ্ধে অ্যাকশনে যাও নাই, তোমরা এই অ্যাকশনে গিয়েছো স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে। তাহলে বাবা শত্রু হতে পারে না? পারে না? বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? আজর। আজর কি ধর্মের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কথা বলতে শুরু করলেন, পিতা তার বিপক্ষে অবস্থান নিল। পিতা বলল ধর্মের কথা বলা যাবে না, নমরুদই আমাদের খোদা। সেই খোদার খোদা আমাদের দেশে কিছু লোক মাথা উঁচু করে দিয়ে দাঁড়াইছিল, ওনারাও খোদা হবে। যদি বলেন হুজুর কোথায় পাইলেন, বলুন তো আল্লাহ হতে গেলে কয়টা জিনিস লাগে? আল্লাহ হতে গেলে 4টা জিনিস লাগে, যেটা ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। টেকো হামান বলল আল্লাহ হতে গেলে 4টা জিনিস না করলে আল্লাহ হওয়া যাবে না। কয়টা কয়টা কয়টা? ফেরাউন বলল সেটা কি কি? টেকো হামান বলল যদি আপনি আল্লাহ হতেই চান, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন, কারণ ধর্মীয় শিক্ষা চালু থাকলে আল্লাহ হওয়া যায় না। ফেরাউন বলল ধর্মীয় শিক্ষার সঙ্গে আল্লাহ হওয়ার সম্পর্ক কি? কয় তাওরাত জব্বুর ইঞ্জিলের আলোচনা চলবে আর আপনি আল্লাহ হবেন। ওই তাওরাত জব্বুর ইঞ্জিলে প্রমাণ আছে কে আল্লাহ আর কে আল্লাহ হতে পারে না, সুতরাং আল্লাহ হতে পারবেন না। ফেরাউন বলে দিল কোনো বাচ্চারা যেন ধর্মীয় শিক্ষা শিখতে না পারে। তাহলে ফেরাউনের সর্বপ্রথম কথা ছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। আমাদের বিগত সরকারও চাইছিল ধর্মীয় শিক্ষা না, শিক্ষাটাই বন্ধ করে দাও। চাইনি 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 চাইনি, সব জায়গায় ছিল অটো পাস। নেতারাও ছিল অটো পাস, শিক্ষাও ছিল অটো পাস। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা সঠিক না ঠিক? সেই শিক্ষা, বিশেষ করে ধর্মীয় শিক্ষা যারা বন্ধ করতে চেয়েছিল, এরাই চাইছিল ফেরাউনের সুন্নাত চালু করতে। যারা ফেরাউনের সুন্নাত চালু করার জন্য ধর্মীয় শিক্ষা বন্ধ করতে চেয়েছিল, এরা ফেরাউনের গোষ্ঠী, এরা মুসলমানের গোষ্ঠী হতে পারে না। ধর্মীয় শিক্ষা বইটি দেবতার ছবি, ইসলাম ধর্ম শিক্ষা বইটি কিসের ছবি? দেবতার ছবি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি হইল রাবেয়া বস্রীর ছোট বোন। উনি মাঝে মাঝে যেয়ে বলতেন নামাজ ছাড়া সকালবেলা আমার আর কিছু ভালো লাগে না। আর নেতা কর্মীরা বলতেন আমাদের প্রধানমন্ত্রী এত নামাজি যে সকালবেলা উঠে পার যায় নামাজ খোঁজে। তারপরে কি বলে, কোরআন তেলাওয়াত করে আমাদের প্রধানমন্ত্রী কাজ শুরু করে। ও বাবা, ওদের বাকবাকানি দেখে মনে করতাম কথাটা মনে হয় সত্য, কিন্তু যেদিন গণভবন দখল করা হলো, দখল করে সমস্ত কিছু পাওয়া গেল, জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল না।
তাহলে ওরা যে মিথ্যাবাদী এর ভিতরে কোনো সন্দেহ ছিল না। এবার জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের নেতা কর্মীদের ফোন করা হলো, জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওনারা বলে দিল, আমাদের প্রধানমন্ত্রী এত আল্লাহওয়ালা, যাবার সময় জায়নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। এই দুটো জিনিস উনি এত ভালোবাসে যে বগল দাওয়াই করে। ভণ্ড, আসলে ভণ্ড, আসলে ভণ্ড। এরা নামাজ পড়তো কিনা আল্লাহ ভালো জানে। 80 বছর বয়সের একজন বুড়ি মানুষ যদি মদের বোতল পাওয়া যায়, মুরব্বী আশি বছর বয়সের একজন নারীর বাড়িতে যদি মদের বোতল পাওয়া যায়, আর একটা জিনিস পাওয়া গেছে, চেয়ারম্যান না থাকলে আমি বলেই দিতাম। না না, সম্মানিত লোকের সামনে বলা যাবে না। ওরে বাবা, 80 বছরের বুড়ির বাড়িতে যদি এই জিনিস পাওয়া যায়, সেই ব্যক্তি যে নামাজ পড়তো এটা জাতি কখনো বিশ্বাস করবে না। খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কি মন্তব্য করেছিল মনে আছে আপনাদের? বলেছিল যে খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দিতে হবে, বলেছিল না? হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, চুবানি দিয়ে তুলতে চেয়েছিলেন। সেই খালেদা জিয়া এখন দেশের রাজকীয় হালাতে আছে, কথা বলে ঠিক না ঠিক? আর ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় চেয়ারে বসে আছে। দেখো কাকে চুবানি দিতে চাইছিলেন, কে চুবানি খেয়ে মরতেছে। আল্লাহর কি খেলা! যে আইন মন্ত্রী একটা কলমের খোসায় আব্দুল আলিম জেল খাটলো, যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলানো হলো, যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় আল্লামা সাইদি 13টা বছর জেল খাটলেন, সেই আইন মন্ত্রীর এখন মাজায় দড়ি বেঁধে কালো হেলমেট পরাইয়ে গরুর মতন টানতেছে, কোটে ওঠ, কোটে ওঠ, কোটে ওঠ, কোটে ওঠ। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন! এ খেলা কার? যে স্পষ্ট করে শিবগঞ্জের মুসলমানরা বলুন তো, এ খেলা কার? সেই আল্লাহ আজও আছে না নাই? কিসের অহংকারী দেখাও তুমি? কিসের গর্ব করো? যাদেরকে পুলিশ সেলুট দিত তারা এখন পুলিশ বুট জুতো দিয়ে লাতুচ্ছে। যাদের কথা শুনে গোটা শিবগঞ্জ বগুড়ার মানুষ থরহরি করে কাঁদত, তারা এখন রিমান্ডে যেয়ে ডিম থেরাপি দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন! তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জেনে নিও, আজকে তুমি ইজ্জত নিয়ে বেঁচে আছো, খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারে। আওয়ামী লীগের সময়ের মাহফিলে চেয়ারম্যান সাহেব মঞ্চে এসে বসার সুযোগ পেয়েছে? জেল খেটেছে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের! অপরাধ একটাই, ইউনিয়নকে মডেল ইউনিয়ন দিতে চেয়েছিলেন। অপরাধ একটাই, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা। কথা বলে ঠিক না বেটি? আজকে যদি ওই অপরাধে তোমাদেরকে ধরতে হয়, তাহলে কেউ বাজার করার সুযোগ পাবা না, বোর মুখ দেখতে পাবা না, জনগণ রাস্তায় নামলেই ঠ্যাক গুঁড়ো করে ফেলবে। কিন্তু আমরা তো সেইটা করতেছি না। আরে করতেছি না বলি ওরা সুযোগ পেয়ে গেছে। তবে তবে ভুল বুঝো না, এক শনিবারে মাঠ যাবে না। আমরা তোমাদের সব কিছু পর্যবেক্ষণ করতেছি।
আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, প্রতিটা অন্যায়কারীর শাস্তি বাংলার জমিনে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনা হবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে তার দোষ এবং নির্দোষ প্রমাণ করে বাংলাদেশের ট্রাইব্যুনালের মাধ্যমে তার শাস্তি কার্যকর করা হবে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। আপনি কাজ চালিয়ে যান, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন, আপনারা নাই, আপনারা নাই, আপনারা নাই। আমরা ডাক্তার ইউনূসকে চিনি না, আমরা খালেদা জিয়া চিনি না, আমরা শেখ হাসিনা চিনি না, আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চিনি না। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কথা বলেন, কথা বলেন। যে ন্যায়ের পক্ষে থাকবে তাকে আমরা স্যালুট জানাবো। কেউ যদি অন্যায়ের পক্ষ নিয়ে ন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, শেখ হাসিনা যা হয়েছে, ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনিও যদি ওই পাটে হাঁটেন, জনগণ আপনার ওই দশা করে ক্ষমতার থেকে নামিয়ে ছাড়বে। ফেরাউন কি হবে? কয়টা কাজ করা লাগবে? 1 নম্বর, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন চালু করে দিল, ধর্মীয় শিক্ষা থাকবে না। শেখ হাসিনা তার সরকার প্রতিটা জায়গায় ধর্মীয় শিক্ষার বিপক্ষে ছিলেন। কথা বলেন, ঠিক না বেঠিক? 2 নম্বর, 40 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয় সাল? না 40 সাল। এরা সারা জীবন তপস্যা করে চেষ্টা সাধনা করি 1টা বছর বাড়িয়েছে। ফেরাউনের কাজ ছিল কয় বছর? আর এরা বলেছে 41, 1 বছর বেরিয়েছে। টেকে হামান বলল, ফেরাউন বলল 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? টেকে হামান বলল, আজকের যারা যুবক 41 সাল পর তারা হবে বুড়ো, আজকের যারা শিশু 41 সাল পরে তারা হবে যুবক। যদি ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, এদের কাছে কোনো জিহাদি অনুপ্রেরণা থাকবে না। তখন খোদা বলে দাবি করলে এই খোদা রক্ষা করবে। এখন যদি দাবি করেন, জুতোর বাড়ি খেয়ে স্বামীর কাছে চলে যাওয়া লাগবে। ওরে বাবা, গেছে ও তাই, ভাই গেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। কোন জায়গায় জায়গা নাই, দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে ম্যাডাম। তাহলে কয় সাল? 41 পর্যন্ত অপেক্ষা করো, 40 পর্যন্ত অপেক্ষা করো। 3 নম্বর সত্য হচ্ছে, প্রতিটা জায়গা আপনার ছবি টানাইয়া দেন। ফেরাউন বলল, আমার ছবি টানাই লাভ কি, আমার মূর্তি বানাই লাভ কি? একটা বাচ্চা যখন পেটের থেকে দুনিয়া আসবে, এসে দেখবে শোয়ার ঘরে আপনি। ওই ছেলেটা যখন একটু বড় হবে, দেখবে বাথরুমের ভিতরে আপনি। ওই ছেলেটা যখন একটু রাস্তাঘাটে হাঁটবে, দেখবেন 3 রাস্তার মুখে আপনি। ওই ছেলেটা যখন স্কুলে যাবে, যাইয়ে দেখবে মাস্টারদের মাথার পরে আপনি। ওই ছেলেটা যখন শিবগঞ্জে যাবে, শিবগঞ্জের 3 রাস্তার মুখী আপনি। ওই ছেলেটা যদি থানায় যায়, ওসি সাহেবের মাথার পরে আপনি। ওই ছেলেটা যদি বঙ্গবন্ধু কি বলে যমুনা সেতু পার হয়, দেখবে সেখানে আপনি। সব জায়গায় যখন আপনি আর আপনি, তখন ওই ছেলেটার মনে বদ্ধমূল হবে, এই বুঝি আমার খোদা, না হলে সব জায়গায় উনি কেন? অতীতের 15 বছরের সরকার এই নিয়মেই চালু করেছিল। কথা বলেন, ঠিক না ঠিক? সব জায়গায় ভাস্কর্য আর মূর্তি। তবে আল্লাহর কি খেলা, যেখানে ছিল জাতির পিতা শেখ মুজিব, এখন সেখানে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। এই মরহুম শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি পচাইয়েছে আওয়ামী লীগ। আমরা কিন্তু মুজিবারকে খাটো চোখে দেখিনি, কারণ স্বাধীনতার সময় তিনি এক প্রান্তে ছিলেন, এক জায়গায় ছেলে স্বাধীনতার কাজ করেছেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এক জায়গা থেকে কাজ করেছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? উনি যদি স্বাধীনতার স্থপতি উনি হতেন, আর মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ঘোষক হিসেবে মেনে নেওয়া হতো, জাতির ভিতরে এত মারামারি কন্দল বাধ্য না। চেয়ারম্যান সাহেব বলেন, কিন্তু নিজেরা সব খাতি যাইয়ে
এখন আমও গেছে, সালাও গেছে। এভাবেই আল্লাহ পাক শিক্ষা দেয়। এবার ফেরাউন বলল, তাহলে তো তিনটে হইল, আরেকটা কি? এবার টেকো হামান বলল, 40 বছর পরে বলবো। কেন এখন বলা যাবে না? কয় না, এখন বললে হবে না। তো 40 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলি, এবার বল। কয়, আপনার স্ত্রী আসিয়া যদি আপনারা আল্লাহ বলে মানে, তাহলে আমরা মানব। ফেরাউন বলতেছে, এই কথাটা বলতে তো 40 বছর সময় লাগলো, ও তো 1-2 ব্যাপার। টেকো হামান বলছে, তাহলে তুমি শুনিয়ে এসো, আমরা বসে থাকি। আসিয়ার কাছে যেয়ে বলতেছে, আসিয়া, ওদিকে আমি যাবো না, আমার মূল আলোচনা। আসিয়ার কাছে বলতেছে, আসিয়া তুমি ওটা আল্লাহ বলে মানো, তাহলে ওরা আল্লাহ বলে মানবে। আসিয়া বলছে, তুমি যে আল্লাহ হবা, তোমার কোন গুণ আছে? তো বলতেছে, কেন? তো বলছে, পায়খানা লাগলে বাথরুমে যাওয়া, মানে রুমে যাওয়া লাগে। ঘুমাই গেলি শীতই পড়ো, 2 দিন জ্বর হলি ডাক্তার না হলে ভালো হয় না, তুমি কি করি আল্লাহ হবা? তো বলতেছে, তাহলে তুই আমার আল্লাহ বলে মানবি না? কয় না, যেদিন তুই মুসার সাপের সঙ্গে লড়াই করেছিলে, লড়াই করে যেদিন তুমি ওই সাপের গালের মুখে চলে যাবা, এই ভয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলে, আমি দেখলাম তোমার নিচে দিয়ে পানি পড়তেছে। সেদিন থেকে আমি বুঝেছি তুমি আল্লাহ হওয়ার অযোগ্য। সেদিন থেকে আমি মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। অনেক অত্যাচার কাহিনী, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে ফেরাউন আল্লাহ হতে চাইতে গেলে কয়টা জিনিস চালু করেছিলেন? আজকেও যদি এই সরকার, অতীতের সরকার এই 4টে জিনিস চালু করে থাকে, তাহলে বুঝতে হবে এও ফেরাউন হওয়ার জন্য পরিকল্পনা নিয়েই মাঠে ছিল। 2-1 জন যারা উঠতেছেন, এরা হাত উঁচু করিনি। কিসের পেশাব? আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। গতকালকে আমির হামজার মাহফিলে পেশাব করলে সমস্যা ছিল, কারণ আজকে এখানে বসা লাগবে। কিন্তু আজকে তার আর কোনো সমস্যা নেই। আজকে যদি মনে করেন হুজুর বন্ধ করে রাখতে পারতেছি না, ছেড়ে দেন নিচের দিক, ওদিক যা হয় হোক, সবাই শেষে বাড়ি যাবে, কেউ যেন বুঝতে না পারে। তবু আল্লাহর কোরআনের মাহফিল থেকে যাওয়া যাবে না, আল্লাহ কবুল করুক। তাহলে সন্তানের ধর্মের কাজে সন্তান কি বলে? বাবা বাদা। ধর্মের কাজে সন্তান বাদা, ধর্মের কাজে সন্তান বাদা নূহ আলাইহিস সালামের বেলায় হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের কাজে ভাই বাদা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হয়েছিল। ধর্মের কাজে স্ত্রী বাদা হযরতে লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। ধর্মের কাজে প্রতিবেশীরা বাধা, যা আমার নবীর বেলায় হয়েছিল। বলুন তো, নবীর আপন চাচার নাম কি? না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। রাসূলের আপন চাচার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জার আর এক নাম হলো আবু লাহাব। বলুন তো, আবু জেহেলের ভালো নাম কি? আবুল হেকাম। পরে বলা হলো আবু জেহেল। তাহলে আবু লাহাবের ভালো নাম হলো আব্দুল উজ্জা, আর ডাক নাম হলো আবু লাহাব। উনি ছিলেন রসুলের পরিবারের লোক, উনি ছিল রসুলের বংশের লোক। আল্লাহ বলতেছে, আশিরাতুকুম, তোমাদের বংশ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর নবীর বংশের লোক ছিল কুরাইশ বংশ। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিবের 9 জন মতান্তরে 11 জন সন্তান ছিল। তার ভিতরে একজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন আমির হামজা, আর একজন ছিল আবু লাহাব বা আব্দুল উজ্জা, আর একজন ছিল আব্দুল্লাহ। এভাবে করে 9 জন 11 জন সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। আব্দুল উজ্জা আবু লাহাবের এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর অবয়ব ছিল, দেখলে মনে হয়তো আগুন থেকে বেরিয়ে এসছে। তার মানে সমস্ত শরীরটা ছিল আগুনের তৈরি করার মতন উজ্জ্বল। তাই জাতি তার নাম দিল আবু লাহাব। আবু লাহাব মানে অগ্নির পিতা, আগুনের পিতা। ভালো করে বুঝেন, দয়া করে না উঠলে খুশি হব, উঠলি কিন্তু শয়তান খুশি হবে। উঠলি কে খুশি হবে? শয়তান খুশি হবে। দয়া করে আমার কথাগুলোর বিঘ্ন ঘটাইয়েন না, অনেক কথা বলতে হবে জাতির সামনে।
অনেক কথা আপনাদের শোনা লাগবে। আগামীতে এই নেতারা কিভাবে কাজ করবে সে ফর্মুলাও আলেমদের পক্ষ থেকে বেরিয়ে আসা লাগবে। কথা বলে ঠিক না বেঠিক? দুই একজন উঠলে মাহফিলের ক্ষতি হচ্ছে না, যারা উঠতেছে তাদের ক্ষতি হচ্ছে। রসুলের যুগেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল না? এদের মাথায় টুপি ছিল কি ছিল না? কিন্তু এরা ধর্মের কাজ সহ্য করতে পারত না। আমাদের মাহফিলগুলো আসলে দেখবেন সাধারণ মানুষ শোনে, সাধারণ মানুষ বসে, কিছু শিক্ষিত, কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা কোরআনের বাসপথে উঠে চলে যায়। কোরআনের মাহফিলগুলো এরাই ধ্বংস করে। আপনার ভালো লাগলে যদি মনে করেন আপনি অনেক শিক্ষিত, কোরআনের মাহফিলে আপনার আসার দরকার কি? আপনি বাড়ি বসে জানেন, এসেছেন শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। যদি আপনার কারণে এই মসজিদের এই মাদ্রাসার ক্ষতি হয়, কিয়ামতের দিন এই 10,000 লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিলে দুশমন, দুশমন, দুশমন। আপনি এসেছেন, আমি তো সময় বেঁধেই দিয়েছি 12টা পর্যন্ত সময়। এখন কি 12টা বেজেছে নাকি? 2-1 মিনিট বাকি। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। হায় 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 হায়। আল্লাহ আমাদের ধৈর্য ধরে আর কয়েকটা মিনিট কবুল করুক। বন্ধুগণ, আমি কিন্তু শোনেন, 5টা বিষয়ের 4টে বিষয়ের ব্যাখ্যা বাদই দিয়েছি, একটা বিষয়ের ব্যাখ্যা করতে চাচ্ছি মাত্র। এই বিষয়ের ব্যাখ্যাটা করতে গেলে আরো যদি 2-5 মিনিট সময় যায়, দিবেন, একটু দিবেন, 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 দয়া করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। গতকালকে ওয়াজ শুনে আপনাদের মন ভরিনি। কেন ভরিনি? আমির হামজা অসুস্থ ছিল, এই জন্য ঠিক মতন কথা উনি বলতে পারেননি। আজকে ওই গ্যাপটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দেওয়া লাগবে না ভাই? ও ভাই, একটু সময় দেওয়া লাগবে না? কোরআন বলবো, হাদিস বলবো, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গেও মিলাই দেওয়ার জন্য চেষ্টা করছি। এই জন্য সবাই মিলে আবার একটু শপথ নেই। তাহলে এক কাজ করি, আর 15টা মিনিট আপনারা বাড়াই দেন। ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই যিনি উঠে যাচ্ছেন, যারা উঠে যাচ্ছেন, 15টা মিনিট একটু বসেন। আমি 15 মিনিটের ভিতরে সংকলন করে রেখার জন্য চেষ্টা করি। আমার ভাইরা এদিক ওদিক না যাই। আবুল আহাবের, আব্দুল উজ্জার চেহারা ছিল সুলঙ্গ, বিরাট আগুনের মতন, তাই তার নাম দেওয়া হলো কি? আবুল আহাব। এই আবুল আহাব ছিল রসুলের একবার বাড়ির সামনের লোক। আবুল আহাবের বাড়ি আর রসুলের বাড়ি একেবারে মুখোমুখি। দরজা খুললেই রসুলকে দেখা যেত, দরজা খুললেই আবুল আহাবকে দেখা যেত। আবুল আহাবের 2 ছেলের সঙ্গে নবী মোহাম্মদের 2 মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে শুরু করেন নাই। পরিবার কি করে বিরোধী হয়ে যায়। এরপরে নবী যখন একদিন বললেন, ও আশিরাতুকুমুল আকরাবিন, হে আমার নিকট আত্মীয় স্বজন, হে আমার পাড়া প্রতিবেশী, কুআনফুসিকুম আহলিকুম নারা, আমি নিজে আগুন থেকে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। এসো তোমরা পাহাড়ের পাদদেশে। সব কোরাইশ বংশের লোকেরা চলে গেল। সেখানে আব্বাস ছিল, সেখানে কোরাইশ বংশ ছিল, সেখানে হাসেম ছিল, শত শত মানুষ উপস্থিত হয়ে গেল। নবী আবু কুবাস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল বলল, আমরা জানি তুমি একজন সত্যবাদী, আমরা জানি তুমি একজন ন্যায়পরায়ণ, আমরা জানি তুমি একজন সঠিক পথের মানুষ। তাই যদি হয়, আমি যদি এখানে দাঁড়াইয়ে বলি ওই পাশে একদল বাঘ আছে, তোমাদের পরে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। এবার আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে আমি দেখতেছি একদল সৈন্য ঢাল সড়কি নিয়ে দাঁড়াই আছে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। কয় তাই যদি হয়, তাহলে আমি তোমাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি, আমি আখিরি জামানার নবী, আমাকে নবী বলে মানো, কালেমা বিশ্বাস করে না। সেই না কোন প্রশংসা করেছিল ওই জাতি নবীর বিপক্ষে না পক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওই জাতি নবীর বিপক্ষে চলে গেল। সবাই যখন চুপচাপ ছিল, আবুল আহাব তখন বড় একখান পাথর নিয়ে নবীজির মুখের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে পাথরটা নবীর গায়ে লেগেছে, তাতে নবী আহত হয়েছেন। আবার কেউ বলেছে পাথর লাগেনি, পাথর তো ছুঁড়ে মারা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিনিসটা আমার আল্লাহ সহ্য করতে
পারেনি। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব এক হাত দিয়ে মেরেছে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। ভাইরা মোনাজাত করে দেব, মোনাজাত করে দেব। তাহলে পাশের থেকে যে লোকগুলো উঠছে ওই লোকগুলো একটু বসান, ওই লোকগুলো একটু থামান। আমি বলতেছি সব মিলে 15 মিনিট, সব মিলে কয় মিনিট? 15টা মিনিট। একটু দেরি করেন ভাই, হয়ে গেছে। যদি মাঝখানে ব্রেক করি তাহলে আপনারাও কষ্ট পাবেন, বলবেন যে হুজুররা আমাদের সব কথা শেষ করে না, মাঝখান দিয়ে চলে যায়। এই জন্য আমি একটুখানি সাজাই গুজে 15 মিনিটের ভিতরে আমি আর ওর পরে আর যাবো না, না যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য 15টা মিনিট 15টা মিনিট 15টা মিনিট একটুখানি 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 ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু লাহাব পাথর ছুঁড়ে মারল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইটা আল্লাহ সহ্য করতে পারলেন। আল্লাহ বললেন দুই হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব বাড়ি চলে আসলো। বাড়ি চলে এসে বাড়ি যখন চলে আসলো, নবীর বিরুদ্ধে আবু লাহাবের বিরুদ্ধে এই যে বদদোয়ামূলক সূরা নাজিল হলো। আবু লাহাব খেপে গেল, নবীকে আহত করলো, নবীকে মারলো, নবীকে পাথর ছুঁড়ে মারলো। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকে যখন ভিতরে ঢুকেছে তখন আবু লাহাব আর তার পরিবারের লোকেরা, ছেলেরা গুন্ডা পান্ডা নিয়ে নবীজির ঘরের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে দেখতো নবী কি বলে, দেখতো নবী কি বলে, দেখতো নবী কি বলে। খাদিজা যখন নবীকে নিয়ে সেবা শুশ্রূষা করতেছিলেন তখনই আল্লাহ নবীর দুই কন্যা ঘরের ভিতরে ঢুকলো কাঁদতে কাঁদতে। নবী জিজ্ঞেস করলেন কান্দো কেন? আল্লাহর নবীর দুই কন্যা ডাক দিয়ে বলে আব্বু তুমি কালেমার দাওয়াত দাও। আবু লাহাব আমার শ্বশুর তোমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, তুমি আল্লাহ নাকি, আমাদের আল্লাহ নাকি সূরা নাজিল করেছে, এই জন্য আবু লাহাবের দুই সন্তান আমাদের তালাক দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর এমনি দুরবস্থা, তারপরে দুই সন্তান তালাক প্রাপ্ত। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহর নবী কাঁদতেছেন। এমত অবস্থায় আবু লাহাব বলল যে দুই সন্তান তালাক দিয়েছ, ওরা দুইজনে যেই নবীকে অপমান করে এসো। ওরা ঘরের ভিতরে যেভাবে পারুক আল্লাহর নবীর কিল ঘুষি মারতে শুরু করেছে। আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। আবু লাহাব কাজে সহযোগিতা করলো, আর আবু লাহাবের স্ত্রীও কাজে সহযোগিতা করলো। আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না। ওরা যখন চলে আসলো, নবী তখন দোয়া করতেছে আল্লাহ তোমার নবীকে যে বা যাহা রক্তাক্ত করেছে তাদেরকে হিংস্র কুকুর দিয়ে ধ্বংস করে দাও। কার দোয়া? নবীর দোয়া। নবীর দোয়া যেমন বৃথা যেতে পারে না, আল্লামা সাঈদীর দোয়াও বৃথা যায়নি। গেছে? জোরে বলেন গেছে? আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? ঠিক এখন সেই ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বলেছিল আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না। আমরা আসি গোড়ায় মূলে, বেশি আবল তাবল করলে গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আসতে পারবে না। এখন ভারতের টকবগানি লেগেছে, পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে আমাদের এই বাংলাদেশে। শুনেছেন আপনারা? শুনেছেন? অনেকেই শোনেন না, কারণ মিডিয়া জগতের লোক না তো আপনারা। পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে খাদ্য পণ্যবাহী পেঁয়াজ আছে, লোহা লক্কর আছে। ভারত বলতেছে অস্ত্র নিয়েই গেছে, তার মানে ভারতের পাতলা পায়খানা হওয়া শুরু হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম পণ্যবাহী জাহাজ আর পাকিস্তানের থেকে বাংলাদেশে কখনো আসেনি। এবার আসতে শুরু করেছে ভারত, এখন কান্নাকাটি শুরু করেছে। করবেই তো, করবেই তো, করবেই তো, কারণ গোটা বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে এখানে যারা কওমি হুজুর আছেন আমি আপনাদের স্যালুট জানাই,
যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে স্যালুট জানাই, যারা তাবলীগ চরমনাই হেফাজতের হুজুর আছেন তাদেরকে স্যালুট জানাই। সকলের কাছে দাবি, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসা দরকার। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলে ঠিক না ঠিক? জামাত বিএনপি আন্দোলন করে শেখ হাসিনা তাড়ানো হয়েছে, এখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে শেখ হাসিনারে আর আমাদের দেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য এখন জামাত বিএনপিকে এক প্ল্যাটফর্মে থাকা দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই মামলা খেয়েছে, জামাত আমার ভাই মামলা খেয়েছে। বিএনপি আমার ভাই ব্যবসায় শেষ হয়েছে, জামাত আমার ভাই ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন জোটবদ্ধভাবে থাকতে হবে। উপরের কেন্দ্রের নির্দেশ যা আসে বিএনপি মানতে বাধ্য, জামাত ইসলামও মানতে বাধ্য। যদি আমরা না মানি তাহলে আমাদের ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আপনারা কি আমার সঙ্গে একমত? কোরআনের জন্য আমরা সবাই একজোট হয়ে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ভাই, আমি খেয়াল করতেছি, আমরা কোরআনের জন্য একজোট হয়ে থাকবো ইনশাআল্লাহ। ভাই ভাই মোনাজাত করে যেতে হবে। কারণ হলো, আপনি বলেন আপনার পরিবার থেকে কোনো মানুষ কবরে যায়নি? এই যে 2-3 জন লোক উঠতেছেন, আপনাদের পরিবারের কোনো লোক কবরে নাই? কালকে বাদে 2-3 দিন পরে শুক্রবার, এই ভাই আবার আলোচনা এখনো শেষ হয়নি। না, সবাই আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, তোমার নেতা আমার নেতা নবী মুস্তাফা। বন্ধুগণ, আবু লাহাবের 2 ছেলে জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ যেন হিংস্র জন্তুর দিয়ে এদের শেষ করে ফেলে। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। আবু লাহাবকে পেলেগ রোগে আক্রান্ত করলেন, আর 2 সন্তানকে আল্লাহ পাক হিংস্র জন্তু দিয়ে শেষ হয়ে গেল। আবু লাহাবের যিনি স্ত্রী ছিলেন, নাম তার উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল মানে সুন্দরীদের মা। এই উম্মে জামিল চিন্তা করলো, নবীর বদদোয়ার কারণে ছেলে গেছে, নবীর বদদোয়ার কারণে স্বামী গেছে, নবীকে এবার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলাই মারবে। মনে করুন, এই শেখ হাসিনা উম্মে জামিলের ছোট বোন। এরাও চাইছিল আল্লামা সাঈদী নবীর উত্তরসূরিকে ফাঁসি দিয়ে মারবে। সবাই মারা গেছে, উম্মে জামিল বেঁচে আছে। উম্মে জামিল একটা ফাঁসি তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে চিন্তা করে, নবী যদি এই পথ দিয়ে আসে, গলায় ফাঁসি ঝুলাই এমন একটা টান দেব, সেই টানে নবী চলে যাবে ভারতে। আল্লাহ বলেন, উম্মে জামিল রে, নবীর জন্য ফাঁসি বানিয়েছো, ওই ফাঁসিতে তোকেই মরা লাগবে। উম্মে জামিল কিভাবে মরল একটু খেয়াল করেন। হয়ে গেছে কথা, উম্মে জামিল পাহাড়ের পরে চড়ে বসে আছে, বিরাট একটা রশি তৈরি করে সেই রশি ঝুলাই দিয়ে এই পথ দিয়ে নবী গেলে এই রশি ধরে মারব, টান চলে যাবে হিন্দুস্তান। এই চিন্তা ভাবনা করে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী গলায় ফাঁসি দেবে, এই ফাঁসি বানায় বসে আছে। এবার উম্মে জামিল চিন্তা করতেছে, নবীর গলায় ফাঁসিটা ঢুকবে কিনা একটু পরীক্ষা করা দরকার। নবীর মাথায় আছে পাগড়ি, নবীর মুখে আছে দাড়ি, আমারও মাথায় আছে কাপড়, আমার গায়ে আছে ওড়না, আমার এই কাপড় আর ওড়নার উপর দিয়ে ফাঁসিটা ঝুলুই দিয়ে দেখি, যদি আমার মাথায় ঢোকে নবীর মাথায়ও ঢুকবে। এবার উম্মে জামিল ফাঁসি নিজের গলায় ঝুলিয়ে নিজের গলায় ঢুকিয়ে বলতেছে, না ঢোকার সম্ভাবনাই আছে, ঢোকার সম্ভাবনাই আছে। এইভাবে যখন আনন্দ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড়ে সব কটারে ধরেছি, এরে আর ছাড়া যায় না। পাহাড় একটু লাফাই ওঠ, পাহাড় একটু নড়ে উঠলো, উম্মে জামিল ঝুলে পড়লো নিচে। খেজুর গাছের সঙ্গে আর একটা মুখ বাঁধা উম্মে জামিল ফাঁসির কাষ্টে ঝুলতেছে আর বলতেছে,
কার জন্য বানাইলাম ট্রাইব্যুনাল, আর কে ট্রাইব্যুনালের ফাঁসিতে ঝোলে। ও আমার জাতি, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু। ৪৫ জনের নামে গ্রেফতারি মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তার ভিতরে শেখ হাসিনা একজন। আজকে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে ভারত থেকে এই নেতার বিচার করা হবে। আপনারা আমরা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত কিনা? কারা কারা শেখ হাসিনার বিচার কামনা করেন হাত তুলে দেখান। আল্লাহ এই জাতির সঠিক পথে কবুল করুক। আমাদের শেখ হাসিনা প্রায় বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন, এটার আব্বার স্বপ্ন। পদ্মা শুধু আব্বার স্বপ্ন, হুজুরদের বিচার করতে হবে, এটাও আব্বার স্বপ্ন। সবটাই যদি আপনার আব্বার স্বপ্ন হয়, তাহলে আপনি দেশ ছেড়ে পালাই গেছেন, ওটাও আপনার আব্বার স্বপ্ন। স্বপ্ন দেখে বাবাই বলে, মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা, অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার। আশীর্বাদে থাকবে, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা, অন্য কারো নয়। স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সব তছনছ হয়ে গেছে। কাদের দোয়া? আবুল আহাব মারা গেল কার দোয়া? নবীর দোয়া। আরে আবুল আহাবের উত্তরসূরি শেখ হাসিনা, তার বংশ ধ্বংস হয়ে গেল আলেম আর ভালো মানুষের বদদোয়া। কত বিএনপির নেতারা শহীদ হয়েছে, কথা বলে ঠিক না ঠিক? কত জামাতের নেতারা শহীদ হয়ে কবরে ঘুমায় আছে, তার পরিবারের লোক কাঁদতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। তাহলে ইসলামের পথে প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? ভাই। 4 নম্বর বাধা কি? স্ত্রী। 5 নম্বর বাধা কি? দল বা গোত্র, যা নবীর বেলায় হয়েছিল। এই গোত্র বা দলকে উপেক্ষা করে যারা আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে, আল্লাহ তাদের জান্নাতের পথ সহজ করে দিবেন। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও জিহাদি, যতই তুমি ওয়াজ করো না কেন, যারা এই গ্রুপে ফাসিক আছে, আল্লাহ তাদের হেদায়েত দেয় না। এর ভিতরে ফাসিক আছে না নাই? এবার বসবেন কি করে? তাহলে আমরা আজকের এই বিশাল মাহফিল থেকে শপথ নেব, টাকা যা উঠেছে সব কি মঞ্চে দেশে না যার সেই নিয়ে বাড়ি গেছে? ওখানে জমাতেছে। তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে শপথ নিব, ফাসিকের ভিতরে থাকবো না, মুসলমানের কাতারে থাকবো। কারা কারা মুসলমানের কাতারে থেকে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। জোরে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো চলে গেল, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ।